আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি কুশি কাটা কাজের টিউটোরিয়াল হবে। তো এখানে এভাবে একটি নট আমি তৈরি করে নিলাম। নটটি এমনভাবে তৈরি করতে হবে যাতে এটি লুজ করা যায়, টাইট করা যায়। হ্যাঁ, এইভাবেই করবেন। আর সুতোটা এভাবে হাতের উপরে এক আঙুলের উপরে রেখে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে চেন দিতে হবে। কুশি কাটা কাজের প্রথম স্টেপই চেন। আপনারা চেনটা যদি না দিতে শেখেন তাহলে কিন্তু হবে না, প্রপারভাবে চেনটা দিতে হবে। আর চেনটা বেশি টাইট করা যাবে না। দেখেন আমি এখানে কিন্তু একটু টাইট করেছি আপনাদের দেখানোর জন্য যে এইভাবে যদি টাইট করে ধরে রাখেন তাহলে কিন্তু আপনাদের কি কাটাটা তুলতে কষ্ট হবে। আর ইয়েগুলোও চেনগুলো খুব একটা সুন্দর হবে না। তো এটা এমনভাবে রাখতে হবে যাতে এটা ইজি হয়, আর যেন খুব বেশি লুজ না হয় আর খুব বেশি টাইটও না হয়। এটা একটা পর্যাপ্ত পর্যায়ে রাখতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনার হাতের যে ব্যালেন্স, সে ব্যালেন্সটা ঠিক করতে হবে। আপনি যদি ব্যালেন্সটা ঠিক করতে পারেন তাহলে আপনার কাজের ধরন, কাজের মান আরও ভালো হবে। অবশ্যই এটা প্রথম পর্যায়ে হবে না, আপনি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করতে করতে শিখে যাবেন, সমস্যা নেই। প্রথম পর্যায়ে যদি খারাপ হয় তারপরেও সমস্যা নেই, চিন্তা করবেন না। এখন দেখেন চেন গাঁথা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করব, প্রথম যে চেনটা শেষ চেনের যে ফাঁকাটা আছে, আমরা এখানে কোনো রকম কাজ করব না। আমরা তারপরের যে চেনটা আছে সেই চেনের ঘরে, এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এই চেনের ঘরটাতে আমরা কাজ শুরু করব। ভুলেও প্রথম চেনটাই শেষের চেনটাই করা যাবে না, তার আগের চেনটাই। দেখেন কিভাবে আমি কাঁটাটা ওর ভিতরে দিই, চেনের ভিতরে, চেনের ঘাট দেখেন, ঘাটের ভিতরে একদম ভিতরে দিয়ে একটা লুপ টেনে নিয়ে আসলাম সুতা। এখন দেখেন এভাবে একটু টানাটানি করে দুটা সুতা সমান করে দেবেন। এখন দেখেন ভিতর থেকে নিয়ে এসে এখন এখানে একটা চেন দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, এটার শর্টকাট নাম হচ্ছে SC। দেখেন তারপরের আমরা যে ঘরে কাজ করেছি সেই ঘরে আর কাটা দেব না, তারপরের ঘরটাতে খুঁজে বের করতে হবে এরকমভাবে। দেখেন এই যে ঘরটাতে কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দুইটা সুতা টেনে, দুইটা লুপ, এটাকে লুপ বলে, টেনে সমান করে নিয়ে একটা ইয়ন ওভার করে দেন ওখান থেকে নিয়ে আসলাম। দেখেন এখানে দুইটা লুপ ছিল আর একটা নিয়ে সিঙ্গেল হয়ে গেল। এটাকে আমরা সবসময় সিঙ্গেল ক্রোশেট বলবো। কুশি কাটা কাজের অনেকগুলো প্যাটার্ন আছে, সেলাইয়ের অনেক রকমের সেলাই আছে। তো আস্তে আস্তে আমরা সবগুলোর দিকে আগাবো। তবে এভাবে আপনারা যদি কাজ করতে চান কুশি কাটা কাজ, তাহলে অবশ্যই ধৈর্য সহকারে করবেন। অনেকের প্রথম পর্যায়ে খুব একটা ভালো হবে না, নাও হতে পারে, সমস্যা নেই। যে কোনো কাজই চেষ্টা করলে অবশ্যই মানুষ পারে। দেখেন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি, সম্পূর্ণ লাইনটা। এখন এখানে যে শেষের যে লাইনটা ছিল, চেনটা সম্পূর্ণ চেন, তো সম্পূর্ণ চেনের যে একদম শুরুতে যে আমরা চেনটা দিয়েছিলাম, একদম ওই জায়গাতে চলে এসেও ওই চেনটা বাদ দেওয়া যাবে না। অনেকে এই ভুল কাজটা করেন যে ওখানকার চেনটা বাদ দিয়ে দেন। তো এটা করলে কিন্তু লাইনটা সোজা হবে না, আপনাদের কাজটাও ক্লিয়ার হবে না, সুন্দর হবে না। যে কোনো কাজেরই একটা সৌন্দর্য থাকে। এখন দেখেন যে চেনটা আছে আমাদের কুশি কাটার মধ্যে একটা লুপ আছে,
তো একদম এই লুপের বরাবর যে চেনটা আছে সেই চেনটাই নেব। সেই চেনটার মধ্যে দিলাম, একবার ইন করালাম, দেন দুটা লুপ উঠলো, তারপর ইয়ন ওভার করে টেনে নিয়ে আসলাম। এখন দেখেন সেম প্রসেসিং আমরা আবার কন্টিনিউ করব। এখানে দেখেন একটা চেনের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, এখানে অবশ্যই ডবল চেন দিতে হবে। আমি দেখাই, এখানে আপনাদের দুটা চেনই আছে। দেখেন এখানে অনেকে কি করে সিঙ্গেল চেনটা সিঙ্গেলভাবে নেয়, তো একটা লুপ নেওয়া যাবে না, এখানে পুরো চেনটারই দুটা লুপই নিতে হবে, না হলে কাজটা সুন্দর হবে না। তো দেখেন এরকমভাবে যদি আপনারা ছোট ছোট টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের হাতের কাজ অনেক সুন্দর হবে। আর যদি মনে করেন ভিডিও স্কিপ করে করে দেখবেন তাহলে আপনারা অবশ্যই কাজ শিখতে পারবেন না। সেটা আমার ভিডিও দেখেন বা অন্য কোনো ভিডিও দেখেন না কেন, যদি কাজ স্কিপ করে দেখেন তাহলে কোনো লাভ হবে না, শুধু শুধু আপনার সময় ব্যয় হবে। তো দেখেন এইভাবেই কন্টিনিউ করতে হবে। এখন দেখেন আমি শেষের দিকে চলে এসেছি। এখন এইখানে একটা বড় ফাঁকা দেখতে পাচ্ছেন, সরি একটু ক্লিয়ার দেখাচ্ছেন, একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো এখানে এই যে শেষ যে লাইনটা চলে এসছে ওইখানেও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। ওইখানকার একটা চেনও বাদ দেওয়া যাবে না, মানে যে পর্যন্ত লাইন আছে সম্পূর্ণটাই কন্টিনিউ করতে হবে। অনেকেই কি করেন যে শেষের দিকে ঠিক মতো বুঝতে পারে না, যার কারণে সমস্যা হয়ে যায়। সমস্যাটা এরকম হয় যে একদিকে মানে চিকন হতে হতে চওড়া হতে থাকে, মানে শুরুর চেনটা চিকন হবে, মানে এক লাইন হবে, তারপরের চেনটা আরেক সাইজ হবে, এরকম আর কি কাজ নষ্ট হয়ে যায়। তো দেখেন সেম প্রসেসিং আবার চলবে। তো আপনারা যদি এভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো, আপনাদের হাতের কাজ অবশ্যই ভালো হয়ে যাবে। যদিও প্রথম পর্যায়ে কারোরই কাজটা খুব একটা ক্লিয়ার হয় না। দেখেন আমরা আবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, আর এখানে লাস্টে যখন আসব অবশ্যই চেনগুলো ভালোভাবে হাত দিয়ে টেনে খুঁজে বের করে তারপরে কাজ করতে হবে, নয়তো আমি বারবারই বলছি লাইনগুলো সোজা হবে না, কাজগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ শিখে ফেলবেন। দেখেন আমি এই পর্যন্ত প্যাটার্ন তৈরি করেছি আর ডিজাইনটা এরকম হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন বাসায়, তাহলে আশা করছি আপনিও পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এরকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।